নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি সহজ দুটো রেসিপি একসাথে নিয়ে। প্রথমে আমি কাঁচা লঙ্কার আচারের রেসিপিটা শেয়ার করছি। দেখুন, কাঁচা লঙ্কাটাকে আমি এভাবে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে এটাকে আমি শুকিয়ে নেব। তারপর বোটা এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার প্যানে প্রথমে আমি মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। মশলাটা কড়াইয়ে ছিল। এর মধ্যে ধনে গুঁড়ো, পানমৌরি, জিরে, সর্ষে, কালো জিরে সমস্ত মশলাগুলো এর মধ্যে আছে, হিংও আছে। এবার প্যানে তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ঠান্ডা করে তারপর আমি এতে ব্যবহার করব। কাঁচা লঙ্কার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, বিট নুন ও সাদা নুন দিলাম। এবার আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে গরম করে রেখেছিলাম যে তেলটা, ঠান্ডা করে সেটাকে এখানে ব্যবহার করছি। এবার এর মধ্যে আমি ৪-৫ চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলো একসাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে কাঁচা লঙ্কার গায়ে লেগে যায়, তাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভিনিগার দিলে নষ্টও হবে না, তাই আমি ভিনিগারের ব্যবহার করেছি এখানে। দেখুন, মশলা আমার সম্পূর্ণ মাখানো হয়ে গেছে। এবার এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে কাচের বোতলে ভরবো, তাই কাচের বোতলের মধ্যে আমি প্রথমে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। দেখুন, ১-২ চামচ পরিমাণ ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে দীর্ঘদিন এটাকে আমি ব্যবহার করতে পারি। তাই এবার আমি এতে কাঁচা লঙ্কার মিশ্রণটা রেখে দেবো। এইভাবে সুন্দর করে ভরে নিচ্ছি, যাতে পরবর্তীকালে ভালো করে ব্যবহার করতে পারি। তাই খুবই সহজ রেসিপি এটা, এমন কোনো কিছু করার নেই এর মধ্যে, শুধু মিশ্রণটাকে ভালো করে মাখাতে হয় তাই। আর কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিড়ে দিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে গেছি। দেখুন, এভাবে ভরে নিলাম, তৈরি হয়ে গেল আমার কাঁচা লঙ্কার আচার। এদিকে আমি মোচার ভেতরের অংশটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা আমি আজকে পেঁয়াজ দিয়ে করেছি। দেখুন, এই যে সেদ্ধ করে রাখা এটা বের করে নিয়েছি। এতে এবার আমি সুন্দর করে টুকরো করে নেব এগুলোকে। দেখুন, এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার এতে আমি হলুদ গুঁড়ো দিলাম, সাথে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর এতে আমি বেসন দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে বেসনটা একটু এর মধ্যে গুলে মিলিয়ে নিয়েছি। এবার এতে আমি একটু চিনি দিচ্ছি, চিনিটা অপশনাল। এ ধরনের ভাজাতে একটু মিষ্টি দিলে ভালো লাগে, তাই আমি এটাতে একটু মিষ্টির ব্যবহার করেছি। এবার সুন্দর করে এপিট ওপিট করে আমি মাখিয়ে নিলাম। এবার প্যানে তেল দিয়ে এক এক করে মোচার এই বড়াগুলোকে আমি ভেজে নেব। এপিট ওপিট করে সুন্দর লাল লাল করে ভেজে তুলতে হবে। অনেকেই অবশ্য মোচার এই ভেতরের অংশটাকে লম্বালম্বিভাবে কেটে ভেজে খায়, সেটাও খেতে ভালো লাগে। আজকে আমি এভাবে করলাম। দেখুন, ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রাখছি। দ্বিতীয় পর্বের ভাজাও আমার হয়ে গেছে, আমি তুলে নিলাম। সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতা দুটো দিলাম। এবার আমি দুটো সেদ্ধ আলুকে এভাবে গোল গোল করে কেটে নিলাম, আর সাথে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে আলুগুলোকে সুন্দর একটু ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে। এখানে আমি একটা বড় পেঁয়াজের ব্যবহার করেছি। পেঁয়াজটাকে এভাবে আমি দিয়ে দিলাম আলুর মধ্যে। আলুটাও দেখুন লাল লাল হয়ে গেছে। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব।
এতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে লঙ্কার গুঁড়ো দিলাম। এবার শুধু আঁচ কমিয়ে এটাকে আলতো হাতে নেড়েচেড়ে একটু সময় নিয়ে করতে হবে। এবার এতে আমি টমেটো সস দিয়ে দিলাম। এটার মিষ্টি স্বাদ, টক স্বাদ একটা আছে, ভালো লাগে খেতে। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। এবার সুন্দর করে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমার আজকের মোচার রেসিপি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।